1894 সালের 18 জুন অত্যাধিক গুরু শ্রী শ্রী নিত্যাগোপাল দেব কলকাতার মনোহরপুকুর এলাকায় মহানির্মাণ মঠ প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে এটি বালিগঞ্জের 113 রাসবিহারী এভিনিউতে স্থানান্তরিত করা হয়। মঠটির প্রধান কাজ হল ধ্যান, প্রার্থনা এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কাজের জন্য পরিচিত। শান্ত পরিবেশ এবং ঐতিহ্যবাহী স্থাপত্য দর্শকদের খুবই মুগ্ধ করেন। মহান আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী নিত্যাগোপাল দেব 1894 সালে 18 জুন এই মঠটি প্রতিষ্ঠা করেন। তার অনুসারীরা বিশ্বাস করেন যে শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব এবং শ্রী শ্রী নিত্যাগোপাল দেব যথাক্রমে বলরাম ও কৃষ্ণের অবতার ছিলেন। মাঠের চারপাশে পুরো এলাকাটি একসময় আম, বেল, তাল এবং নারকেল গাছের জঙ্গলে ঘেরা ছিল। মাঠের নকশাটি শ্রী শ্রী নিত্যাগোপাল দেব নিজেই তৈরি করেছিলেন। পথের দুই পাশে ছোট্ট কুটির এবং ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের সময় এই মঠটি বিপ্লবীদের কাছে গোপন ঘাঁটি এবং আস্তানা হিসাবে ব্যবহৃত করা হতো। বর্তমানে মাঠটি একটি শান্ত আধ্যাত্মিক কেন্দ্র হিসাবে কাজ করে। দর্শনার্থীরা এখানে সকালে ও সন্ধ্যায় ধর্মীয় স্তন পাঠ, প্রার্থনা পাঠে অংশ নেয়। ছাড়া এখানে মৃত্যু এবং পরবর্তী শ্রাদ্ধ অনুষ্ঠান, পৈতে এবং হোমিওপ্যাথি চিকিৎসার সেবাও দেওয়া হয়। ভক্তদের থাকার সুবিধার জন্য মাঠের কর্তৃপক্ষ নতুন ভক্ত নিবাস নির্মাণ করেছে। কলকাতার এই মহানির্মাণ মঠটি রাসবিহারী এভিনিউতে এবং ট্রায়াঙ্গুলার পার্কের কাছে অবস্থিত। মহানির্মাণ এই মঠ ঐতিহাসিক এবং আধ্যাত্মিক দাতব্য প্রতিষ্ঠান। 19 শতকের বিখ্যাত আধ্যাত্মিক গুরু নিত্যানন্দ এই মঠটি প্রতিষ্ঠা করেছিলেন। এই অত্যাধিক কেন্দ্রটি মূলত ঈশ্বর প্রেম, সমতা এবং মানবতার আদর্শের উপর ভিত্তি করে তৈরি। আধ্যাত্মিক সাধনার পাশাপাশি এখানে সামাজিক সেবাও দেওয়া হয়। আবারও বলছি বন্ধুরা, এটি রাসবিহারী এভিনিউতে 113 নম্বর ঠিকানায় অবস্থিত, ট্রায়াঙ্গুলার পার্কের ঠিক বিপরীতে, এবং সিনেমা হলের সামান্য দূরে এই মহানির্মাণ মঠটি অবস্থিত। তো বন্ধুরা কেমন আছে? আশা করছি সবাই ভালোই আছো। তো আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম কলকাতা বালিগঞ্জের কাছে ট্রায়াঙ্গুলার পার্কের আরো একটি মন্দিরের ভিডিও নিয়ে চলে এলাম। তো এখন মন্দিরের সামনে রয়েছি, আর কলকাতার খুবই কাছে, মানে কলকাতাতে তো এই মন্দিরটি। তো আমি ঠিক মন্দিরের এখন সামনেই দাঁড়িয়ে আছি, আর এই মন্দিরটার নাম হচ্ছে মহানির্মাণ মঠ। আর দেখতে পাচ্ছেন এই যে মহানির্মাণ মঠের গেট, আর এটি 113 রাসবিহারী এভিনিউতে অবস্থিত। এই গেটটা এখন বন্ধ থাকে, আর সামনে যে মেন গেট, তো সেই মেন গেটে তো আমরা এন্ট্রি করব। তো এইখানে ঈশ্বরের বিভিন্ন নানান সমস্ত উপকার, যে সাধুর যে বৈশিষ্ট্যগুলো লেখা রয়েছে। তো এখন যাচ্ছি মহানির্মাণ মঠের মেন গেটের ধারে। তো ভিতরে ঢুকবো এবং এখন সম্ভবত আরতি হচ্ছে, আরতিটাও আপনাদের দেখাবো। মহানির্মাণ মঠের মেন গেট, তো এখন ভিতরে ঢুকছি। আর এটা হলো দাতব্য চিকিৎসালয়।
বলতে নিত্য গোপাল পালায়া। এই হলো মেন মন্দির, ভিতরে ঢোকার। মন্দিরের চারিপাশটা বন্ধুরা ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এগুলো মন্দিরের চারিপাশটা। আর এই স্থানে দেখতে পাচ্ছেন প্রসাদ তৈরি করা হয়। এই হলো মন্দিরের চারিপাশটা। তো আপনারা দেখতে পেলেন আরতি হয়ে গেছে। আরতি হওয়ার পর মন্দিরের চারিপাশটা একটু আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর এখন দাঁড়িয়ে আছি মন্দিরের ঠিক পাশে। তো এই যে একটা লেক আছে, লেকের সামনে দাঁড়িয়ে আছে, আর মন্দিরের ঠিক গ্যাপে দাঁড়িয়ে আছি। তো এই মন্দির বন্ধুরা প্রতিষ্ঠার অনেক ইতিহাস রয়েছে। আর এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন নিত্যাদাস দেব নামে। আর এটা প্রথমে প্রতিষ্ঠা করেছিলেন কলকাতা মনোহর পুকুরে। তো কিছু কারণবশত সেইখান থেকে স্থানান্তরিত হয়ে পরবর্তীকালে বালিগঞ্জের এই যে টাইঙ্গুলার পার্ক 113 রাসবিহারী এভিনিউতে এই মঠটি প্রতিষ্ঠা হয়। তো আষাঢ় মাসেই প্রতিষ্ঠা হয়েছিল 1994 সালে 18 জুনে। মন্দিরের এই যে চারপাশের জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে বিভিন্ন গাছ লাগানো আছে, ফল ফুলের গাছ লাগানো রয়েছে। তার পাশে এই যে লেক রয়েছে। আর এইটা এক সময় আমাদের এই জায়গাটা আম বেল গাছ বিভিন্ন জঙ্গলে ভর্তি ছিল। তো সেই সময় নিত্যানন্দ দেব নিজেই নকশা করে এই জঙ্গল সাফ করে এইটাকে এই যে মহানির্মাণ মঠটাকে প্রতিষ্ঠা করেছিলেন। তো এখানে প্রসাদ বিতরণীর যে জায়গাটা সেটাও রয়েছে। তো এখন দেখছি বন্ধ রয়েছে। আর এই মহানির্মাণ মঠের যে অফিস এইটা। তো প্রসাদ বুক করতে গেলে সব এইখানে আসতে হবে। তো অফিস 10টা AM টু 6টা PM আর 10টা AM টু 4 PM বন্ধ খোলা থাকে। আর বন্ধুরা এই হলো মন্দিরটি। আর মন্দিরের এই লেকের আমি একটু এইদিকে পাশে চলে এলাম। তো এদিকে আরো অনেক কিছু দেখার আছে। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি এই সাইড থেকে মন্দিরটি কেমন লাগে। আর দেখতে পাচ্ছেন এই লেকটা, এই হলো লেকটা। এখানে হাঁসও আছে। আর রাত্রেবেলা করে ফওয়ারা ফওয়ারা চলে, আজকের বার চলছে না দেখতে পাচ্ছি। এখানে একটা প্যান্ডেল টাইপের করা হয়েছে। এটা কি যোগেশ্বর ভবন। তো এখানে খাওয়া দাওয়ার কিছু সম্ভবত প্রসাদ বিতরণী কিছু ব্যাপার স্যাপার রয়েছে। এইদিকে আর একটু যাব, পুকুরের লেকের চারিপাশটা ঘুরছি এখন। এই হলো মন্দিরটি। তো এইখান থেকে এই যে লেক, আর লেকের সাইড থেকে মন্দিরটি। আর এই যে চারিপাশটা মানে অত্যন্ত একটা নির্ঝুম জায়গা। নিরাপত্তা পালন করা হয় এখানে, কোনো চেল্লামেল্লি তো হয় না। আপনি এখানে আসতে পারেন। তো এখানে আসলে আপনার মন জুড়িয়ে যাবে। অত্যন্ত মানে কি বলবো, নিরাপত্তা জায়গা। তো আসলে মন শান্তি হয়ে যাবে। কোনো চেল্লামেল্লি হাঁকাহাঁকি তেমন নেই। জাস্ট শুধু ওখানে আরতি হলো, আরতি হওয়ার পরে দেখুন সবাই নিরাপত্তা পালন করছে, কোনো শব্দ নেই, আওয়াজ নেই। তাছাড়াও এখানে হোমিওপ্যাথির চিকিৎসা করা হয় এবং দাতব্য চিকিৎসালয়, এবং ফ্রিতে সবাইকে অনেকে ট্রিটমেন্ট দেওয়া হয়। যারা গরিব দুস্থ মানুষ তাদেরকে অনেকভাবে সাহায্য করা হয় এইখানে। আর এই নির্মাণ মঠ এর জন্য বিখ্যাত। তো গরিবদের জন্য প্রচুর সেবা দেওয়া হয়। এই মহানির্মাণ মঠ বালিগঞ্জে কলকাতা 113 নম্বর রাসবিহারী এভিনিউতে অবস্থিত। তো আপনারা চাইলে এখানে সহজে আসতে পারেন। আসলে আপনারা কি বলবো, মনের যে অশান্তিটা বোধ হয় বেরিয়ে যাবে। এখানে খুবই শান্তিপ্রিয় জায়গা। আপনারা আসতে চাইলে বালিগঞ্জে থেকে সহজে অটোয় করে এখানে চলে আসতে পারবেন। টাইঙ্গুলার পার্কে নামতে হবে। তো টাইঙ্গুলার পার্কের ঠিক অপোজিট পারে এই মহানির্মাণ মঠ। তো এছাড়াও এখানে তো আরো অনেক কিছু রয়েছে। প্রসাদের ব্যবস্থা রয়েছে, মাত্র 50 টাকায় প্রচুর প্রসাদ এবং পেট পূরণ প্রসাদ রয়েছে। আর আমি তো এসেছি অফ টাইমে। তো অন্য সময় যে আসলে তো প্রচুর অনুষ্ঠান ফান হয়। তো এখানে অনেক কিছু দেখারও রয়েছে। এখন যেহেতু সন্ধ্যার টাইম, মানে কি বলবো 8টা সাড়ে 8টা বাজতে যায়। তো সেহেতু ফাঁকা ফাঁকা জায়গা লাগছে। তো আপনারা চাইলে আসতে পারেন, সহজে চলে আসতে পারেন। তো কিছু কিছু লোক দেখতে পাচ্ছেন এখানে বসে রয়েছে। আর এই মন্দিরটি এক সময় ছিল যখন বিপ্লবীদের শাসন, মানে আমাদের দেশে ইংরেজরা যখন ছিল, ইংরেজদের টাইমে
তখন আমাদের যে দেশের বিপ্লবীরা এইখানে একটা আস্তানা হিসাবে পরিচিত ছিল, ইংরেজের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এইখানে এসে লুকাতো। এখানে নিয়মিত ঈশ্বরের প্রার্থনা, ভজন এবং ঈশ্বরের সমস্ত আলোচনা প্রত্যেক দিন এইখানে হয়। এছাড়া রয়েছে কোনো ছাদ্র অনুষ্ঠান কিংবা পৈতা, বিভিন্ন যে সমাজের ধর্মমূলক কাজ তো এখানেই হয়ে থাকে। তো এখানে যে দেখতে পাচ্ছেন এই বড় বিশাল চাতাল রয়েছে, তাছাড়া ওইদিকে আরো অনেক কিছু চাতাল রয়েছে। তো বিভিন্ন পৈতা, ব্রাহ্মণদের পৈতা, বিভিন্ন অনুষ্ঠান, শ্রাদ্ধদি, এইসব অনুষ্ঠান তো এখানে হয়েই থাকে। আর গেটের ঠিক মুখে ঢুকতেই দাতব্য চিকিৎসালয় রয়েছে, আর এইদিকে যে হোমিওপ্যাথি চিকিৎসালয় রয়েছে। আর ঠাকুরের তো এখানে বিভিন্ন মূর্তি রয়েছে, এছাড়াও অনেক কিছু রয়েছে। আর বন্ধুরা, এখানেই ভিডিও শেষ করব। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আবারও বলছি, কলকাতার ঠিক কাছে বালিগঞ্জে 113 নম্বর রাসবিহারী এভিনিউতে এই মন্দির, এই মহানির্মাণ মঠটি অবস্থিত। আপনারা চাইলে, আবারও বলছি, বালিগঞ্জ স্টেশনে নেবে, অটোয় করে এসে টাইমগুলার পার্কে নেবে। ঠিক টাইমগুলার পার্কে যে পারে আপনাকে বালিগঞ্জ থেকে তার অপোজিট করে এই মহানির্মাণ মঠ। তো এখানে আসলে আপনার সত্যি মনটা খুব ভালো হয়ে যাবে। ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে দেবেন, আর যারা নতুন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।